দি 100-এর প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করবে এমআই লন্ডন, তারা লড়বে সানরাইজার্স লিডসের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 21শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 11:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ক্যানিংটন ওভাল লন্ডনে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন একটা যুগের সূচনা হচ্ছে এই 100 বলের টুর্নামেন্ট 100, এবং এই টুর্নামেন্টে যে দলগুলো হয়েছে তার ভিতরে অনেকগুলো দলকেই কিন্তু সেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি তারা পারচেস করেছে, এবং এই যে দুইটা দল, এই দুইটা দলেরও কিন্তু ফ্র্যাঞ্চাইজি হচ্ছে আইপিএলের দল। যেমন এমআই লন্ডন তারা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্র্যাঞ্চাইজি, এবং সানরাইজার্স লিডস তারা নিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি। অতএব তাদের মানে ওই ফ্লেভার, আইপিএলের ফ্লেভার এখন থেকে এখানে দেখা যাবে, এবং সেটা দর্শকদের আরও বেশি আনন্দিত করবে এবং স্কোয়াড ডেপথকে আরও বেশি সুন্দর করবে, দেখতেও সুন্দর লাগবে। তো 100-এর প্রথম ম্যাচ এটা, এবং এই ম্যাচটা একেবারেই ডে নাইট ম্যাচ, রাতে খেলা, ক্যানিংটন ওভাল লন্ডন। এখানে রান আছে, এখানে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 145, সর্বোচ্চ রান চেঞ্জ হয়েছে 201। এই দুই দল এখন পর্যন্ত, যেহেতু দলের নাম পরিবর্তন হয়েছে, যেমন এমআই লন্ডন তাদের দলটার এর আগে নাম ছিল লন্ডন ইনভিনসিবল, ওভাল ইনভিনসিবল, দুঃখিত, ওভাল ইনভিনসিবল ছিল এর আগের নাম, আর যেটা সানরাইজার্স লিডস সেটার আগের নাম ছিল নর্দার্ন সুপার চার্জার্স। তো ওই নাম যেহেতু পরিবর্তন হয়েছে, বাকি সব ঠিক আছে, সে কারণে আমরা বলছি যে এই দুই দল এখন পর্যন্ত মোকাবেলা করেছে শেষ 5 ম্যাচে, সেখানে 2টায় জিতেছে এমআই লন্ডন আর 3টায় জিতেছে কিন্তু সানরাইজার্স লিডস। যেহেতু এই মানে নামের পরে এবারই প্রথম ম্যাচ, কিন্তু যেহেতু ওই ডাটাগুলো থাকবে আমি ডাটাটা ওই হিসাবেই বলছি। তো হেড টু হেডে কিন্তু এখানে এই সানরাইজার্স লিডস এগিয়ে, কিন্তু এই মাঠে কিন্তু 59% টাইমে পেসারও উইকেট পায়, 41% টাইমে স্পিনারও উইকেট পায়, ভালো রান আছে। রাতের খেলা, দুই দলের প্রথম ম্যাচ, টসে জিতে অবশ্যই আপনি পরে ব্যাটিং করবেন, কারণ এখানে মোটামুটি যেহেতু প্রথম ম্যাচ টিম কম্বিনেশনের ব্যাপার আছে, এবং কি ডিউটিও আসতে পারে, নাও আসতে পারে, যদিও খুব বেশি একটা ডিউ লন্ডনে আসে না এই ক্যানিংটন ওভারে, তারপরে যদি আসে, কিন্তু পরে ব্যাটিং 100 বলের খেলা, টার্গেট সেট করাটা প্রথম দিকে একটু টাফ। আপনি টার্গেটটা চেস করতে চাইবেন, যেহেতু 100 বলের টুর্নামেন্ট অনেক দিন পরে এই ফরম্যাটটা আসছে, প্রতি বছরই একবারই হয়, তো ওইটা একটা বিষয়। এবার আমি যদি একটু বলি যে এই দুই দলের কার রেকর্ডটা ভালো, এই এমআই লন্ডনের 90% টাইমে এই মাঠে তারা জয়লাভ করে, অর্থাৎ তাদের হোম গ্রাউন্ডের বেনিফিটটা তারা পুরোপুরিভাবে নেয়, যেখানে সানরাইজার্স লিডস তারা মাত্র 50% টাইমে এই মাঠে জয়লাভ করে। অর্থাৎ যেহেতু হোম গ্রাউন্ডে একটা বেনিফিট এমআই লন্ডন পাবে, কোনো সন্দেহ নেই। এবং আমার কাছে যেটা মনে হয়, মানে এই মাঠে ওভারঅল ডাটাতে 13 ম্যাচে আগে ব্যাট জিতেছে, 11 ম্যাচে পরে ব্যাট জিতেছে ক্যানিংটন ওভাল লন্ডন। যদিও এই দুই মানে এই হিসেবটাতে আগে ব্যাটের রেকর্ডটা ভালো, বাট যেহেতু ডে নাইট ম্যাচ, যেহেতু রাতের খেলা, ফ্লাড লাইট যত সময় করা হয় ততই ব্যাটিংটা ইজি হয়। আমার কাছে মনে হয় টসে জিতে পরে ব্যাটিং করাটা ভালো। তো এবার যদি আমি একটু দুই দলের প্রবাবল এলিভেনটায় আসি, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এমআই লন্ডন তাদের জেসন রয় এবং জেমস ভিন দুর্দান্ত খেলছেন। হ্যাম্পশায়ারের হয়ে তিনি ভাইটালিটি ব্লাস্টেও রান পেয়েছেন, সেমিফাইনালে বা ফাইনালেও তিনি ভালো রান পেয়েছেন। সো আমার কাছে মনে হয় ভালো একটা কম্বিনেশন হবে। জেসন রয়ও ভালো ফর্মের আছেন। এরপরে যদি আমরা দেখি, জস ফিলিপেও কিন্তু এখন ইদানিংকালে ভালো একটা মুডে আছেন, তাদের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান, যদিও তিনি উইকেট কিপার হতে পারেন অথবা ফিলিপেও হতে পারেন, দুজনেই স্কোয়াডে হয়তো থাকবেন। উইল জ্যাক, এই রিসেন্ট ইন্ডিয়া ইংল্যান্ড যে সিরিজটা হয়েছে সেখানে তিনি ভালো বল করেছেন, ব্যাট করেছেন। স্যাম কারেন, তাদের মেইন অধিনায়ক স্যাম কারেন, ওর ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজে দারুণ বল করেছেন, কোনো সন্দেহ নেই, ব্যাটিংও ভালো করেছেন। টম কারেন, দুই ভাই একই দলে আছে। টম কারেন কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন এবং ডেথ বোলিংয়ে যথেষ্ট ভালো। রশিদ খান, আমরা জানি যদিও তার বয়স হয়েছে, যদিও তিনি এখন আর আগের মতো অত বড় ইম্প্যাক্ট ফেলতে পারেন না, তারপরও তাকে মাথায় রাখতে হবে। ট্রেন্ট বোল্ট, রিসেন্টলি তিনি খেলেছেন এমএলসিতে, মেজর লিগ ক্রিকেটে, কিন্তু সেখানে তিনি আসলে খুব ভালো যে বল করেছেন তা না, তবে তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ওভারের নতুন বলে তিনি উইকেট পাওয়ার মতো অবস্থায় থাকেন। প্রথম 1-2 ওভার ভালো করেন, এরপরে আর এলোমেলো হয়ে যান। অলি স্টোন আছেন দলটাতে, ভালো বল করতে পারবেন। এছাড়াও নাথান সৌটার আছেন। তো ওভারঅল টিমটার হচ্ছে এই, একেবারে সব জায়গাতে তাদের পরিপূর্ণ প্লেয়ার আছে। এবার আমি যদি একটু সানরাইজার্স লিডসে আসি, আপনি দেখতে পাচ্ছেন সেখানে জ্যাক ক্রোলি আছে। জ্যাক ক্রোলি তাদের অধিনায়ক, একেবারে খারাপ করেন না, টেস্টেও খেলেন, কিন্তু আসলে 100-এ তাকে তিনি মোটামুটি রান পান। রায়াল রিকালটন তাদের মেইন প্লেয়ার, হার্ড হিট করতে পারবেন, ভালো অভিজ্ঞতা আছে। মিচেল মার্শ দল ইনক্লুড আছে, যে হ্যারি ব্রুকস আছে, এই দুইটা বড় নাম আছে, এই দুইটা বড় নাম, এবং দুজনেই কিন্তু মিচেল মার্শ অনেকদিন ইঞ্জুরি থাকেন, তারপরে আবার খেলেন, বাট তার দিকে নজর রাখতে হবে, তিনি যে কোনো মুহূর্তে বড় ইম্প্যাক্ট ফেলতে পারেন। আর হ্যারি ব্রুকস তো রিসেন্টলি সময়ে তিনি T20
ট্রফিটাও জিতেছেন ইন্ডিয়ার সাথে একেবারে রিসেন্টলি, এবং ওয়ানডেতে একটু সার্ভাইভ করেছেন, বাট টি-20তে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ড্যান লরেন্স আছে, মোটামুটি এই ধরনের ফর্ম্যাটে খারাপ খেলে না, মিডল ফেসটা ভালো করেন। এছাড়াও এই দলটাতে লিয়াম প্যাটারসন আছে, ব্রাইডন কার্টস আছে, নাথান এলিসের মতো ভেরিয়েশন পেসার আছে। এছাড়াও দলটাতে টপলিকেও নিতে পারে অথবা ম্যাথিউ পটকে নিতে পারে, একটা পেসার একটা স্পিনার। এখন দেখতে হবে যে কাকে নেয়। টপলি রিসেন্টলি কিন্তু খারাপ করছেন না, মোটামুটি, মানে খুব বেশি ভালো যে করছেন তা না। আবরার আহমেদকে নেওয়া হয়েছে, এটা দেখার বিষয়, কারণ নর্মালি ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজিগুলো তারা চায় না যে এই পাকিস্তানি কোনো প্লেয়ার ইনক্লুড হোক, কিন্তু এইটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্ট্রংলি বলেছে যে ভারতে যে হিসাব নিকেশ ওটা ভারতের ব্যাপার, আমাদের এখানে যদি তোমরা দল কিনতে চাও তাহলে এই কোনো মানে তোমার দেশের বৈষম্য রাখা যাবে না, এবং সেই হিসেবে আবরার সুযোগ পেয়েছেন, এবং আবরার খারাপ করার কথা নাই এই ধরনের কন্ডিশনে। তো সানরাইজার্স হায়দ্রাবাদের আমার কাছে মনে হয় যে তাদের মিডল অর্ডারটা যথেষ্ট পরিমাণে ল্যাকিংস আছে। টপ অর্ডারে হার্ডিটার আছে যথেষ্ট, কিন্তু মিডল ফেজে তাদের বিপদে বলে ধরে খেলার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার কম, সেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে এই ম্যাচে আমার প্রেডিকশন কি। আমার কাছে মনে হয় এই ম্যাচে আমি এমআই লন্ডনকে ফেভারিট রাখবো, কিন্তু যারা পরে ব্যাট করবে তাদের একটা সুযোগ এখানে আমার মনে হয় থাকবে, বাট টিম স্ট্রেংথে আমি এমআই লন্ডনকে এগিয়ে রাখবো। যদি তারা পরে ব্যাট করে তাহলে খুব ভালোভাবেই ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।